তো কিছু শব্দ আছে, শরীরের কিছু অঙ্গ আছে যেটা ডাবল। যেমন এখানে দেখেন আইনুন। আইনুন মানুষের শরীরে কয়টা? দুইটা। 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 তো শরীরের যে অঙ্গ ডাবল সেগুলো হচ্ছে ফ্যামিনিন। সেগুলো কি? ফ্যামিনিন। ফেমিনিন। তার মধ্যে আইনুনটা ফ্যামিনিন, এই জন্য এটাকে সার্কেল দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা আসলে কি ফ্যামিনিন। বাকি সবগুলো কিন্তু মাস্কুলিন, ঠিক না? এরপরে আমরা চলে যাব নতুন পড়ায়। আমরা গতদিন পড়েছি বাইতুকা পর্যন্ত। আজকে পড়বো বাইতি কদিমুন। উস্তাদ জি, যে আপনি ওই যে মুয়ান্নাস চিনার বললেন না, ওটা একটু বলে না একবার। আচ্ছা বলবো। বাইতি কদিমুন, আমার বাড়ি পুরাতন। বাইতুকা জাদিদুন, এবং তোমার বাড়ি নতুন। এখানে বাইতি আমার বাড়ি, বাইতুকা এবং তোমার বাড়ি। কদিমুনটা হলো পুরাতন, জাদিদুন হলো নতুন। নতুন। হুম। এখানে কদিমুন জাদিদুন দুইটাই কিন্তু প্রেডিকেট, অর্থাৎ খবর। বাইতিটা মুক্তাদা, কদিমুনটা খবর বা সাবজেক্ট প্রেডিকেট। হাদিহি সাআতি, এটা আমার ঘড়ি। ওয়াতিলকা সাআতুকা, এবং ওইটা তোমার ঘড়ি। সাআতুন শব্দটা ফেমিনিন, তার কারণ সাআতুন শব্দের শেষে একটা গোলতা আছে, রাউন্ড তা। সাআতুন বানান হচ্ছে এইটা। এটা এক ধরনের ফেমিনিন, এটা হচ্ছে কিয়াসি, তার মানে কি নিয়মতান্ত্রিক। এখানে নিয়মটা কি? এখানে নিয়মটা হলো লাস্টে গোলতা আছে, পেঁচানোতা। কিন্তু এখানে যেহেতু এরপরে আবার সর্বনাম যুক্ত হয়েছে, অ্যাটাচ প্রোনাউন, ওই জন্য তাটা গোলতার সাথে কিন্তু অক্ষর লেখা যায় না। ওই জন্য তাটাকে আমরা লম্বা করে দিয়েছে। হাদিহি সাতুন শব্দটা ফেমিনিন, এই জন্য হাদিহি ব্যবহার করা হয়েছে, মানে কাছ, মানে এইখানে কাছে। ওয়াতিলকা এটা দূরে। সাআতুকা এটা আমার ঘড়ি, এবং ওইটা তোমার ঘড়ি। তোমার। সাআতি রখিসতুন, রখিসতুন মানে হচ্ছে সস্তা। বুঝতে পেরেছেন? রখিসতুন কি? সস্তা। সস্তা। সস্তা না, সস্তা। ওয়াসাআতুকা আচ্ছা। গলিয়াতুন, গলিয়াতুন মানে হচ্ছে দামি। আমার ঘড়িটা, আমার ঘড়ি সস্তা এবং তোমার ঘড়ি কি দামি। দামি। এটাই দামি। হয়, নিজের যেটা থাকে সেটা মনে হয় যে সস্তা, আর অন্যেরটা কি মনে হয়? দামি মনে হয়। দামি মনে হয়। বুঝতে পেরেছেন? এটা মানুষের হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যা আর কি। লেখক সেটাই বললো হুম। আর কি। তিলকা সাইয়ারতু খালিদিন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আগের শব্দগুলোর সাথে নাউনের সাথে কিন্তু অ্যাটাচ প্রোনাউন ছিল। নাউনের সাথে কি ছিল? অ্যাটাচ প্রোনাউন। নাউন অ্যাটাচ প্রোনাউন মিলে কি হয়েছে? মুদফ মুদফ সাবজেক্ট। ইলাইহি। আর এখান থেকে শুরু হলো নাউনে নাউনে মুদফ মুদফ ইলাইহি। যারা মুদফ মুদফ ইলাইহি বোঝেন না তাদের জন্য বলছি। ইংরেজিতে যেমন আমরা বলি রহিমের গাড়ি, করিমের বাড়ি, কখনো কখনো মাঝখানে যে র এর উচ্চারণ হয়, র, র এর উচ্চারণ হয়, এটা আমরা ইংরেজিতে প্রকাশ করি অ্যাপোস্ট্রফি এস দিয়ে অথবা অফ দিয়ে, ঠিক না? অর্থাৎ হুম। দুইটা নাউনের সাথে সম্পর্ক বোঝাতে আমরা কি ব্যবহার করি? হয় র। অ্যাপোস্ট্রফি এস, না হলে অফ। এইটাকে আরবিতে বলে মুদাফ মুদাফ ইলাইহি। তো এখানে দেখেন সাইয়ারাতু খালিদিন, কার গাড়ি? খালিদের গাড়ি। এটা যদি আপনি ইংলিশ বলতেন তাহলে কি বলতেন? খালিদস কার, তাই বলতেন। কিন্তু এখানে কি বলবেন? সাইয়ারাতু খালিদিন, অর্থাৎ খালিদের গাড়ি। তো মুদাফটা কখনো কি গ্রহণ করে না? তানবিন এবং আলিফ লাম। আলিফলাম। আর মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হয়। ওয়াহুয়া আম্মি, এবং সে আমার কি হয়? চাচা। কে? সম্ভবত খালিদ। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়িটা কেমন?
সুন্দর। সুন্দর। এখানে একটা জিনিস দেখেন, জামিলাতুন হলো এখানে, আবার এখানে কি হলো জামিলুন। পার্থক্যটা কি? পার্থক্য হলো সাইয়ারতুন এখানেও কিন্তু গোলতা, এটা ফেমিনিন ওয়ার্ড, এই জন্য জামিলাতুন হয়েছে। আর লাউনুহা জামিলুন, লাউনুহা। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এখানে হা আছে, এখানে কেন জামিলুন হলো? আসলে এই হাটা জামিলুন না, জামিলুন হলো রং। জামিলুনটা কি? রং। রং। লাউনুন, লাউনুন শব্দটা হচ্ছে জামিলুন। আর হা কার দিকে ইঙ্গিত করা হচ্ছে? গাড়ির দিকে। সাইয়ারাতুন। গাড়ির দিকে, গাড়ির দিকে, এই জন্য এটা ফেমিনিন। এটা কি? ফেমিনিন, ফেমিনিন প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। তাহলে লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। হুয়া ফি সাইয়ারতিহি, এখন বলছে এই হুয়া মানে হচ্ছে কে? খালিদ। সে কোথায়? ফি সাইয়ারতিহি, সে তার গাড়ির মধ্যে, বা সে তার গাড়িতে। সবসময় মধ্যে বলা লাগে না, কখনো এ বিভক্তি তে বিভক্তি বললেও ওইটা বোঝায়। তো আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। আমাদের পৌনে 8টায় নতুন ক্লাস আছে। এটা ভালো করে পড়বেন আপনারা, আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়া নিব। আর পৌনে 8টায় আমাদের তাজবিদের নতুন ক্লাস আছে, আমরা সেই ক্লাসের জন্য অপেক্ষা করব। আহ যারা যেখানে দাওয়াত দিয়েছেন তাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দেন, যাতে পৌনে 8টার মধ্যে যুক্ত হয়ে যায়।